আজকে আমরা ক্লাস 10-এর ফিজিক্সের তড়িতের চ্যাপ্টারে গাণিতিক উদাহরণগুলোকে নিয়ে আলোচনা করব। প্রথম প্রশ্ন বলছে একটি ধনাত্মক আধানে আহিত বস্তুর আধানের পরিমাণটা হচ্ছে 3.2 ইন্টু 10⁻⁻7 কুলম্ব। একটা ইলেকট্রনের আধান দেওয়া রয়েছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। বস্তুতে কতগুলো ইলেকট্রনের ঘাটতি রয়েছে, বস্তুটায় কতগুলো ইলেকট্রনের ঘাটতি রয়েছে সেটা আমাদের জিজ্ঞেস করা হয়েছে। জায়গাটা বোঝো ভালো করে। একটা বস্তু রয়েছে, যে বস্তুটা হচ্ছে পজিটিভ চার্জযুক্ত। তো পজিটিভ চার্জযুক্ত হওয়ার মানেটা কি? এর মানেটা হচ্ছে ওখান থেকে ইলেকট্রন বেরিয়ে গেছে, ইলেকট্রন বেরিয়ে গেছে বলেই সেটা পজিটিভ চার্জযুক্ত। তো সেটার মধ্যে পজিটিভ চার্জের পরিমাণটা কত? পজিটিভ চার্জের পরিমাণটা এখানে দেওয়া রয়েছে 3.2 ইন্টু 10⁻⁻17 কুলম্ব। একটা ইলেকট্রনের চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম্ব। জিজ্ঞেস করেছে তাহলে বস্তুটা থেকে কতগুলো ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে আমরা কি করব? আমাদের বার করতে হবে ইলেকট্রনের সংখ্যা। ইলেকট্রনের সংখ্যা ইকুয়াল টু কত হবে? বস্তুর মধ্যে কতখানি আধান রয়েছে সেটাকে ডিভাইড করতে হবে একটা ইলেকট্রনের আধান দিয়ে। আমাদের বলে দেওয়া ছিল বস্তু থেকে কিছু ইলেকট্রন বেরিয়ে গেছে, কিছু ইলেকট্রন বেরিয়ে গেছে বলে বস্তুটা পজিটিভ চার্জযুক্ত হয়ে পড়েছে। একটা ইলেকট্রনের চার্জ বলে দিয়েছিল আর বস্তুটার পজিটিভ চার্জের পরিমাণটা বলে দিয়েছিল। বলছে তাহলে বস্তু থেকে কতগুলো ইলেকট্রন বেরিয়ে গেছে। তাহলে আমরা কি করব? বস্তুর মধ্যে কতখানি চার্জ রয়েছে সেটাকে আমরা ডিভাইড করব একটা ইলেকট্রনের চার্জের পরিমাণ দিয়ে, তাহলেই আমাদের আনসারটা বেরিয়ে যাবে। 3.2কে আমরা ডিভাইড করব 1.6 দিয়ে, তাহলে কত হবে? এখানটা 2 বসবে। এখানটা ছিল 10⁻⁻17, ডিভাইড দিয়ে রয়েছে 10⁻⁻19। ডিভাইড করার সময় কি হয়? পাওয়ারটা মাইনাস হয়ে যায়। এর আগে ক্লাস 9-এর সূচকে তোমরা একটা ফর্মুলা করেছিলে যে a⁴b রয়েছে ধরো, আর a⁴c রয়েছে, এই দুটো ডিভাইড রয়েছে, তখন হবে a⁴b-c হয়ে যাবে। ডিভাইড করার সময় পাওয়ারটা মাইনাস হয়ে যায়। এখানেও ঠিক তাই হবে। 2 ইন্টু 10⁻⁻17 মাইনাস মাইনাস 19। 10⁻⁻17টাকে ডিভাইড করা ছিল 10⁻⁻19 দিয়ে, তো ডিভাইড থাকলে পাওয়ারটা মাইনাস হয়ে যায়, সেই কারণে এখানটা মাইনাস দেওয়া হচ্ছে। তাহলে কত হচ্ছে? 2 ইন্টু 10 পাওয়ারে বসছে -17 প্লাস 19, তাহলে কত হবে? 2 ইন্টু 10⁻2 হয়ে যাবে, -17 প্লাস 19 করলে হয়ে যাবে 2। আচ্ছা, 10-এর স্কোয়ার মানে কত? 10-এর স্কোয়ার মানে হয়ে যাচ্ছে 100, তাহলে 2 ইন্টু 100 অর্থাৎ 200খানা ইলেকট্রন বেরিয়ে গেছে। এটাই হচ্ছে আনসার। খুব সিম্পল অঙ্ক ছিল। বস্তুটার মধ্যে কতখানি পজিটিভ চার্জ রয়েছে সেটাকে আমরা ডিভাইড করেছি একটা ইলেকট্রনের চার্জ দিয়ে, তাহলেই আনসারটা বেরিয়ে যাচ্ছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে 20 ESU আর 30 ESU মান বিশিষ্ট দুখানা ধনাত্মক আধান বায়ু মাধ্যমে 2 সেন্টিমিটার দূরে রয়েছে। তাহলে এদের মধ্যে কতখানি বিকর্ষণ বল কাজ করবে? এই অঙ্কটা করার আগে আমরা একটু কুলম্বের সূত্র নিয়ে আলোচনা করব। কুলম্বের সূত্রে বলা হয়েছে দুখানা আধান রয়েছে, একটাতে চার্জের পরিমাণ হচ্ছে Q1 আর একটাতে চার্জের পরিমাণ হচ্ছে Q2। তো এই দুটো বস্তুর মধ্যে, এই দুখানা চার্জের মধ্যে কতখানি আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করবে, সেই বলের পরিমাণটা হবে আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক। কুলম্বের সূত্রে বলা হয়েছিল যে দুটো আধানের মধ্যে কতখানি আকর্ষণ বল বা বিকর্ষণ বল কাজ করবে সেটা হবে আধান দুটোর গুণফলের সঙ্গে সমানুপাতিক। এখানে দুটো আধানের পরিমাণটাকে ধরে নেওয়া হচ্ছে Q1 আর একটা হচ্ছে Q2। এই আকর্ষণ বলটা Fটা সমানুপাতিক হচ্ছে Q1 আর Q2 এদের গুণফলের সাথে। আর কুলম্বের সূত্রে আরও একটা জিনিস বলা হয়েছিল যে এই দুখানা আধানের মধ্যে দূরত্বটা যদি r একক হয় তাহলে এই আকর্ষণ বলের পরিমাণটা দূরত্বের বর্গের সাথে ব্যস্তানুপাতিক। আকর্ষণ বলের পরিমাণটা হচ্ছে দূরত্বর বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক, মানে দূরত্ব যত বাড়বে তত আকর্ষণ বল বা বিকর্ষণ বলের পরিমাণটা কমবে।
তাহলে আমরা কুলম্বের সূত্র থেকে দুটো জিনিস পেলাম, একটা হচ্ছে এফ সমানুপাতিক Q1 ইন্টু Q2, আর এটা হচ্ছে এফ সমানুপাতিক 1/r²। যেহেতু ব্যস্তানুপাতিক বলেছিল তো সেই কারণে আমরা 1/, করেছি। এর আগে আমরা ভেদের ওপরে অঙ্ক করেছি, তো যৌগিক ভেদের একটা ফর্মুলা রয়েছে। তো যৌগিক ভেদের ফর্মুলাটা হচ্ছে কিছুটা এরকম, যে এফ সমানুপাতিক Q1 ইন্টু Q2 রয়েছে, আবার এফ সমানুপাতিক রয়েছে 1/r²। তাহলে এটাকে লেখা যেতে পারে এফ সমানুপাতিক Q1 ইন্টু Q2/r²। তো এখানে যদি সমানুপাতিক সাইনটাকে তুলে দেওয়া হয় তাহলে একটা কনস্ট্যান্ট আসবে। তো সেই কনস্ট্যান্টটাকে যদি আমি কে ধরে নিই তাহলে কত হচ্ছে, এফ ইকাল টু কে ইন্টু Q1 ইন্টু Q2/r²। তাহলে আমরা কুলম্বের সূত্র থেকে পেয়ে গেলাম এফ ইকাল টু কে ইন্টু Q1 ইন্টু Q2/r²। এখানে Q1টা কি বললাম, প্রথম বস্তুর আধানের পরিমাণ। Q2টা কি বললাম, দ্বিতীয় বস্তুর আধানের পরিমাণ। আরটাকে কি বললাম, দুটো বস্তুর মধ্যবর্তী দূরত্বটাকে বললাম আর। এফটা হচ্ছে দুটো বস্তুর মধ্যে আকর্ষণ বল বা বিকর্ষণ বলের পরিমাণ। এখানে কেটা কি, কেটা নির্ভর করছে কোন মাধ্যমের ওপরে রয়েছে তার উপর নির্ভর করে কে এর মানটা। যদি বস্তু দুটো বায়ু মাধ্যমে থাকে তাহলে সেক্ষেত্রে কে এর মানটা হয়ে যাবে 1। যদি বস্তুগুলো বায়ুতে থাকে সেক্ষেত্রে কে এর মানটা হয়ে যাবে 1। তাহলে বস্তুগুলো বায়ুতে থাকলে তাহলে এফ এর ভ্যালুটা কত হচ্ছে, এফ ইকাল টু হয়ে যাচ্ছে Q1 ইন্টু Q2/r²। যেহেতু বায়ুতে রয়েছে সেই কারণে আমরা কের জায়গায় 1 বসিয়ে দিয়েছি। এবার অঙ্কটাকে করা যাক। এখানে বলেছিল যে প্রথম বস্তুর আধানের পরিমাণটা হচ্ছে 20 ESU, দু নম্বর বস্তুর আধানের পরিমাণ কত বলেছে, 30 ESU বলেছে। দূরত্ব কত বলেছে, দূরত্ব বলছে 2 সেন্টিমিটার। এখানে মাধ্যমটা বলেছিল বায়ু মাধ্যম, তাহলে কে এর মান হবে 1। তাহলে আমরা কোন ফর্মুলা অ্যাপ্লাই করব, এফ ইকাল টু হয়ে যাচ্ছে Q1 ইন্টু Q2/r²। তো Q1 কত আছে, 20 ESU আছে। Q2 কত আছে, 30 ESU। r² বলতে কত আছে, 2 ইন্টু 2। 2 দিয়ে 20কে ক্যান্সেল করছি তাহলে এখানটা পড়ে থাকছে 10। 2 দিয়ে 30কে ক্যান্সেল করছি তাহলে পড়ে থাকছে 15। 15 আর 10 মাল্টিপ্লাই করলে হয়ে যাবে 150। এত এককটা কি হবে, এককটা হয়ে যাবে ডাইন। যেহেতু বলের একক এটা, তাই জন্য এককটা এখানে বসবে ডাইন। আচ্ছা, এখানে দেখো বলে দেওয়া ছিল দুটো আধানই হচ্ছে ধনাত্মক আধান। তো দুটো একই জাতীয় আধান পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে না বিকর্ষণ করবে। দুটো আধান যখন হয় পজিটিভ বা হয় নেগেটিভ হবে, মানে দুটোই যখন সেম হবে সেক্ষেত্রে বিকর্ষণ বল কাজ করছে। তাই লিখে দিতে হবে যে বিকর্ষণ বলের পরিমাণটা হচ্ছে 150 ডাইন। যদি একটা পজিটিভ একটা নেগেটিভ বলে দেওয়া থাকতো সেক্ষেত্রে আকর্ষণ বল লিখতাম আমরা। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলেছে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে 10 মিনিট ধরে 3 অ্যাম্পিয়ার প্রবাহ চললে ওই সময় প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণটা কত। 10 মিনিট ধরে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ হয়েছে, বলছে ওই সময় প্রবাহিত তড়িৎ আধানের পরিমাণটা কত। তো এর ফর্মুলাটা হচ্ছে কিউ ইকাল টু আইটি। কিউ ইকাল টু আইটি, এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। এখানে আই বলতে কি বোঝাচ্ছে, আই বলতে বোঝাচ্ছে তড়িৎ প্রবাহ, মানে কতখানি তড়িৎ প্রবাহিত হয়েছে, এটা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। আর টি বলতে কত হচ্ছে, টি বলতে হচ্ছে 10 মিনিট। এটাকে আমরা সেকেন্ডে নিয়ে যাব, তাহলে হয়ে যাবে 10 ইন্টু 60, তাহলে হচ্ছে 600 সেকেন্ড। তাহলে আই এর জায়গায় বসবে 3 অ্যাম্পিয়ার মানে 3, আর টি এর জায়গায় কত বসবে, টি এর জায়গায় বসবে 600। এত কুলম্ব তড়িৎ প্রবাহিত হচ্ছে। এখানে কিউটা হচ্ছে মোট তড়িৎ আধানের পরিমাণ, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 1800, এত কুলম্ব। খুব ইজি অঙ্ক ছিল। এখানে এই ফর্মুলাটাকে মনে রাখতে হবে যে তড়িৎ আধানের পরিমাণ সমান সমান প্রবাহ মাত্রা ইন্টু সময়। মোট কতখানি তড়িৎ আধান গেছে সেটা বার করতে গেলে কী হারে প্রবাহিত হচ্ছে সেটাকে মাল্টিপ্লাই করতে হবে সময় দিয়ে। তাহলে মোট 1800 কুলম্ব তড়িৎ গেছে। নেক্সট কোশ্চেন দেখা যাক। নেক্সট কোশ্চেনে বলছে অসীম দূরত্ব থেকে একটি 10⁻² কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটা বিন্দুতে আনতে গেলে কৃতকার্যের পরিমাণ হচ্ছে 2 জুল। তাহলে ওই বিন্দুর তড়িৎ বিভব কত।
বলছে 10⁻⁻² এত কুলম্ব আধানকে তড়িৎ ক্ষেত্রের মধ্যে আনা হয়েছে অসীম দূরত্ব থেকে, তার জন্য কার্য করা হয়েছে 2 জুল। তাহলে ওই বিন্দুর তড়িৎ বিভব কত? তো তড়িৎ বিভব বার করার ফর্মুলা হচ্ছে কার্য বাই আধান, আধানের পরিমাণ। তড়িৎ বিভব মানে ভোল্টেজ বার করার ফর্মুলা হচ্ছে কৃতকার্য বাই আধান। কোনো একটা বিন্দুর তড়িৎ বিভব বার করতে গেলে আমাদের কতখানি কৃতকার্য করতে হয়েছে সেই কৃতকার্যের পরিমাণটাকে তড়িতের আধানটা দিয়ে ডিভাইড করে দিতে হবে, তাহলে আমরা ভোল্টেজ পেয়ে যাবো। তাহলে কত হচ্ছে, এখানে কৃতকার্য ইকাল টু দেওয়া ছিল 2 জুল, আধানের পরিমাণ দেওয়া ছিল 10⁻⁻² এত কুলম্ব। তাহলে ডাব্লুর জায়গায় বসছে 2 আর কিউবের জায়গায় বসছে 10⁻⁻²। আচ্ছা, ধরে নেওয়া যাক কোনো একটা জায়গায় সংখ্যা রয়েছে 1/10, কোনো একটা জায়গায় রয়েছে 1/10, এটাকে লেখা যেতে পারে 10⁻⁻1। যেহেতু 1 ছিল তো সেই কারণে আমরা 10⁻⁻1 লিখেছি। এখানে 10⁻⁻² ছিল, 10⁻⁻²টাকে লেখা যেতে পারে 1/10²। আমি একটু আগেই বললাম যে 1/10 থাকলে সেটাকে লেখা যেতে পারে 10⁻⁻1। তো এখানে 10⁻⁻² রয়েছে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1/10²। ফ্র্যাকশনে ডিভাইড করার সময় কি হয়, মাল্টিপ্লাই সাইন দিয়ে উল্টে যায়, তাহলে 1/10²টা উল্টে যাবে 10²/1। তাহলে কত হচ্ছে, 2 × 100 হয়ে যাচ্ছে বাই 1, মাল্টিপ্লাই করলে হচ্ছে 200। তাহলে ওই বিন্দুর তড়িৎ বিভব কত হচ্ছে, 200 ভোল্ট। এটাই হচ্ছে আনসার। নেক্সট প্রশ্নে বলা হয়েছে কোনো একটা পরিবাহীর দুই প্রান্তের মধ্যে বিভব প্রভেদটা হচ্ছে 15 ভোল্ট, এর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রা হচ্ছে 3 অ্যাম্পিয়ার। তাহলে পরিবাহীটার রোধ কত? এই প্রসঙ্গে একটা সূত্র রয়েছে ওহমের সূত্র নামে পরিচিত, সেটাকে নিয়ে একটু আলোচনা করা যাক। ওহমের সূত্রে বলা হয়েছে উষ্ণতা এবং অন্যান্য ভৌত অবস্থাগুলো যদি স্থির থাকে তাহলে কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে প্রবাহ মাত্রাটা দুই প্রান্তের বিভব প্রভেদের সঙ্গে সমানুপাতিক। কথাটা বোঝো। ধরে নেওয়া যাক কোনো একটা পরিবাহীর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, এই প্রান্তটার নাম দিলাম এ, এই প্রান্তর নাম দিলাম হচ্ছে বি। কারেন্টটা যাচ্ছে এই দিকে। এ প্রান্তের বিভব প্রভেদ কত হবে, ভিএ হবে, আর এই প্রান্তের বিভব প্রভেদটা কত হচ্ছে, ভিবি হচ্ছে। তো এই পরিবাহীটার মধ্যে প্রবাহ মাত্রাটাকে আমি আই ধরে নিচ্ছি। এই পরিবাহীটার মধ্যে দিয়ে যে তড়িৎটা প্রবাহিত হচ্ছে তার প্রবাহ মাত্রাটাকে আমি আই ধরে নিচ্ছি। তাহলে এই দুটো প্রান্তের মানে এ প্রান্ত এবং বি প্রান্তর বিভবের মধ্যে পার্থক্য কত? বিভবের মধ্যে পার্থক্যটা হচ্ছে ভিএ মাইনাস ভিবি। এ প্রান্ত এবং বি প্রান্তর মধ্যে বিভবের পার্থক্য হচ্ছে ভিএ মাইনাস ভিবি। ওহমের সূত্রে বলা হচ্ছে দুই প্রান্তর মধ্যে দিয়ে তড়িতের প্রবাহ মাত্রাটা সমানুপাতিক হবে এই ভিএ মাইনাস ভিবি এর সাথে। তাই লেখা যেতে পারে ভিএ মাইনাস ভিবি সমানুপাতিক হচ্ছে আই। আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি। এ প্রান্তর বিভব প্রভেদটাকে আমরা ভিএ ধরে নিয়েছিলাম, বি প্রান্তরটাকে আমরা ভিবি ধরে নিয়েছিলাম। তাহলে দুটোর মধ্যে বিভবের পার্থক্য কত হচ্ছে, ভিএ মাইনাস ভিবি। আর প্রবাহ মাত্রাটাকে আমরা আই ধরছি, তাহলে আইটা কার সাথে সমানুপাতিক হবে, ভিএ মাইনাস ভিবি এর সাথে। তো এই ভিএ মাইনাস ভিবিটাকে আমরা যদি ভি ধরে নিই তাহলে লেখা যেতে পারে ভি সমানুপাতিক আই। আমরা এই জিনিসটাকে ভি ধরে নিয়েছি, তাই জন্য লেখা হচ্ছে ভি সমানুপাতিক আই। আমরা জানি যে সমানুপাতিক সাইনটাকে তুললে একটা কনস্ট্যান্ট আসবে, তো এখানে কনস্ট্যান্টটাকে আমরা আর ধরে নিলাম। তাহলে এখানটা কত হবে, ভি সমানুপাতিক আর আই। আমাদের এখানে এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। এই অঙ্কটা করার জন্য আমাদের ভি ইকাল টু আই আর এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলাটা কী করে হচ্ছে সেটা আমি বুঝিয়ে দিলাম। এখানে দেওয়া ছিল দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে 15 ভোল্ট, মানে ভি ইকাল টু গিভেন রয়েছে 15 ভোল্ট। প্রবাহ মাত্রা বলছে 3 অ্যাম্পিয়ার। রোধ কত, আর কত সেটা জিজ্ঞেস করেছে। তাহলে আমরা অ্যাপ্লাই করবো ভি ইকাল টু আই আর এই ফর্মুলাটা। এখানে ভি এর জায়গায় বসাচ্ছি 15, আই এর জায়গায় বসাচ্ছি 3, আরটা তো আমরা জানি না, আর বার করছি। তাহলে আর ইকাল টু কত হবে, 15/3 হয়ে যাবে, ক্যান্সেল করলে পড়ে থাকছে 5।
তাহলে আর হয়ে গেল 5 ওহম। রোধের একক হচ্ছে ওহম। নেক্সট প্রশ্নে বলা হচ্ছে কোনো একটা পরিবাহী রোধ হচ্ছে 5 ওহম, প্রবাহ মাত্রা হচ্ছে 2 অ্যাম্পিয়ার। তাহলে বলছে পরিবাহীটার প্রান্তদ্বয়ের বিভব পার্থক্য কত। এখানে 8টা গিভেন রয়েছে 5 ওহম, প্রবাহ মাত্রা বলছে 2 অ্যাম্পিয়ার। তাহলে জিজ্ঞেস করছে ভিটা কত। সেম ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ভি ইকাল টু হচ্ছে আই আর। ভিটা তো এখানে বার করতে বলেছে, আয়ের জায়গায় কত বসবে, 2 বসবে, আর এর জায়গায় বসবে 5। তাহলে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 10। তাহলে ভোল্টেজ হয়ে গেল 10, এত ভোল্ট। এটাই হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে বলছে কোনো একটা পরিবাহী রোধ অপর একটি পরিবাহী হচ্ছে দ্বিগুণ। পরিবাহী দুটির দুই প্রান্তের বিভব প্রভেদ হচ্ছে সমান, তাহলে তাদের মধ্যে প্রবাহ মাত্রার অনুপাত কত। দুখানা পরিবাহী রয়েছে। প্রথম পরিবাহী রোধটাকে আমি R1 ধরছি, দ্বিতীয় পরিবাহী রোধটাকে আমি R2 ধরছি। প্রথম পরিবাহী বিভব প্রভেদটাকে আমি V1 ধরছি, এখানে বিভব প্রভেদটাকে আমি V2 ধরছি, প্রবাহ মাত্রাটাকে I1 ধরছি, এর প্রবাহ মাত্রাটাকে আমি I2 ধরছি। এখানে বলে দেওয়া ছিল একটা পরিবাহীর রোধ অপর পরিবাহীর দ্বিগুণ, অপর পরিবাহীর রোধের দ্বিগুণ। তো এই R2 ইকাল টু যদি R হয় তাহলে এটা হয়ে যাবে 2R। বলেই দেওয়া ছিল যে একটা পরিবাহী রোধ হচ্ছে আর একটা পরিবাহী রোধের দ্বিগুণ। তো এই R2 যদি R হয় তাহলে R1টা কত হবে, R1টা হয়ে যাবে 2R, ডবল হয়ে যাবে। তো এখানে যদি আমি V ইকাল টু আই আর এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি তাহলে কত হচ্ছে, এখানে V এর জায়গায় বসে যাবে V1, I এর জায়গায় বসে যাবে I1, আর এর জায়গায় বসে যাবে R1। তো এই R1টা গিভেন রয়েছে 2R, তাহলে কত হচ্ছে V1 ইকাল টু I1 ইন্টু 2R। দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে কত হচ্ছে, এখানে বসবে V2 ইকাল টু I2 ইন্টু R2। R2 এর জায়গায় কত বসবে, R2 এর জায়গায় শুধুমাত্র R বসবে। তাহলে আমরা পেয়ে গেলাম যে V1 ইকাল টু I1 ইন্টু 2R, আর V2 ইকাল টু হচ্ছে I2 ইন্টু R। বলছিল যে এই দুটো পরিবাহীর বিভব প্রভেদটা হচ্ছে সেম, মানে এই V1 আর V2 এর ভ্যালুটা হচ্ছে ইকুয়াল। V1 আর V2 এই দুটোর ভ্যালুটা হচ্ছে ইকুয়াল। তাহলে আমরা কি করতে পারি, যখন এই দুটো ইকুয়াল তাহলে লেখা যেতে পারে যে I1 ইন্টু 2R ইকাল টু হচ্ছে I2 ইন্টু R। এটা লেখা যেতে পারে। যেহেতু V1 আর V2টা হচ্ছে সেম তাহলে লিখতে পারি I1 ইন্টু 2R ইকাল টু হচ্ছে I2 ইন্টু R। এখান থেকে 8টা ক্যান্সেল হয়ে যাচ্ছে, আমাদের বার করতে হবে I1 বাই I2 এর ভ্যালু। আমি I2টাকে সাইড চেঞ্জ করলাম, তাহলে এখানে 2 ছিল, এই 2টা সাইড চেঞ্জ করবে, 2টা এবার সে মাল্টিপ্লাই ছিল, এবার শুলে ডিভাইড হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমরা প্রবাহ মাত্রার রেশিও পেয়ে যাচ্ছি 1:2। প্রবাহ মাত্রার রেশিওটা হচ্ছে 1:2, এটাই হচ্ছে আনসার। আমি পুরো প্রসিডিওরটাকে আরেকবার বলে দিচ্ছি। প্রথম পরিবাহীর রোধটাকে R1 ধরা হয়েছিল, দ্বিতীয়টার R2 ধরা হয়েছিল। বলে দেওয়া হয়েছিল একটার রোধ ডবল। আমি দ্বিতীয় পরিবাহীর রোধটাকে মানে R2টাকে R ধরে নিয়েছি, তাহলে এটা হয়ে যাচ্ছে 2R, R1টা হয়ে যাচ্ছে 2R। প্রথমটার বিভব প্রভেদটাকে আমি V1 ধরেছি, এটাকে V2 ধরেছি। এখানে আমরা প্রবাহ মাত্রাটাকে I1 ধরেছি, এখানে আমরা প্রবাহ মাত্রাটাকে I2 ধরেছি। তাহলে প্রথম পরিবাহীর ক্ষেত্রে কি হচ্ছে, V1 ইকাল টু I1 ইন্টু R1, এই R1 এর জায়গায় বসে যাবে 2R। আবার দ্বিতীয় পরিবাহীর ক্ষেত্রে কত হচ্ছে, V2 ইকাল টু I2 ইন্টু R2, R2 এর জায়গায় বসে যাচ্ছে R। এই V1 আর V2 এর ভ্যালুটা ইকুয়াল বলে দিয়েছে, তাহলে আমরা লিখতে পারি I1 ইন্টু 2R ইকাল টু হচ্ছে I2 ইন্টু R। এখান থেকে 8টা ক্যান্সেল হয়ে যাচ্ছে। এবার I1 বাই I2 ইকাল টু কত হচ্ছে, 1/2। তাহলে এদের রেশিও হয়ে গেল 1:2। এটাই হচ্ছে আনসার। আজকের ভিডিওটা এখানেই স্টপ করা হচ্ছে। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে বাকিটাকে নিয়ে আলোচনা করা হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করো। ধন্যবাদ।